তো আজকে চলে আসছি আবার নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো এই তো দেখেন আমি কিন্তু আজকে মাছ রান্না করব, রুই মাছ। তো চলেন শুরু করা যাক যে আমি কিভাবে রান্না করি। তো এই তো আমি একদম হলুদ লবণ সব মাছে মাখিয়ে নিয়ে এসে চলে আসছি। এখন আরেকটু মাখিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে মাখালে মাছের মধ্যে হলুদ লবণ খুব ভালোভাবে চলে যায়। তো যাই হোক, এবার কিন্তু সরিষার তেল নিয়েছি। আমি সবসময় মাছ কিংবা যে কোনো কিছু ভাজিতে সরিষার তেলটাই ইউজ করি, যেহেতু আমার সরিষার তেলের পরিমাণ একটু বেশি আছে সেই কারণে। তো যাই হোক, আমার কিন্তু আজকে জামা একটা অন্য আর একটা, আপনারা কিছু মনে করবেন না, ডোন্ট মাইন্ড। কারণ হচ্ছে আমার এই শরীর খারাপের ভিতরে আমার কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা নাই। আমার ওড়না খুঁজে পাচ্ছিলাম না, তাই ওড়না এটা, আর জামাও খুঁজে পাচ্ছিলাম না, তাই জামা এটা। তো সরি টু সে সবাইকে। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো সেজন্যে কিন্তু আমি ভিডিও প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করিও। শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক। তো যাই হোক, এর ভিতরে কিন্তু আমি মাছগুলো সব ভাজিতে বসিয়ে দিয়েছি, মাত্র দুটো মাথা রেখে দিয়েছি। তো এখন আমি একটু ক্যামেরাটাকে কাছে নিয়ে এসে দেখাচ্ছি। এই দেখেন আমার মাছগুলো। তো আমি এখন মাছগুলো সব ভাজি করে নিব। তো ভাজি হয়ে শেষ হয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে আমার রান্না। তো এই দেখেন আজকের রান্না কিন্তু বিরাট এক লাউ, দুটো টমেটো, কাঁচামরিচ। লাউটা দেখছেন, সেই বিশাল বড় লাউ কিন্তু। হ্যাঁ, লাউ দেখেই কিন্তু আমার মন ভালো হয়ে গেছে। তবে লাউ যখন রাখছি তখন শরীরের অনেক শক্তি ব্যবহার করতে হয়েছে। তো এই হলো রুই মাছ। এখন হচ্ছে রুই মাছ ভাজি হয়ে গেছে, যে কয়টা ভাজি হয়ে গেছে সেই কয়টাই দেখালাম। আর এই যে লাউ, না লাউ আমার সিদ্ধতে বসিয়ে দিয়েছি একদম কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে। তো এটা সিদ্ধ হয়ে গেলেই আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমি আজকের মতন একদম ফাস্ট হয়ে যাব। তো এই দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু ফাস্ট। আপনারা কে কে ফার্স্ট আমার মতন? এই দেখেন আমি তরকারি নিয়ে হাঁটতে পারতেছি না, এই পরিমাণ তরকারি আজকে রান্না করছি। কারণ আজকে একটু বেশি করেই রান্না করছি। বেশি করে রান্না করার পিছনে কারণ হলো, আমি তো বেশি একটা সুস্থ না, তার সুস্থ নার কারণেই আর কি আজ 2 দিন যেন তরকারিটা খাওয়া যায় সে অবস্থায় রান্না করছি। তো যাই হোক, আর চেষ্টা করছিলাম যে একটু কম রান্না করার, কিন্তু বেশি রান্না হয়েও গেছে, কিছু করার নাই। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ভাত বেড়ে দিচ্ছি। তো ভাত আগে হচ্ছে আমি আমার জামাইটাই দেই, কারণ দেয়াটাই উচিত আমার মনে হয়, সবাই সবার জামাইটাই আগে দেয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার প্লেটে বেড়ে নিব। তো প্লেটে বেড়ে নেওয়ার সময় আমি চেষ্টা করি যে হচ্ছে একটু কম নেওয়ার, কারণ হচ্ছে আমার ইদানিং শরীরটা বেশি একটা ভালো নেই। সব সময় আমি এটাই বলে যাচ্ছি, খাওয়া দাওয়া খুব বেশি করতে ইচ্ছা করে না, তারপরেও মনে হয় আজকে খাবার একটু বেশি নেওয়া হয়ে গেল। কম নিতে চাইলেও বেশি নেওয়া হয়ে যায়। সব সময় চেষ্টা করি একটু কম খাবো, কিন্তু কম আর হয় না। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমি একটু তরকারি দিয়ে দিব। তরকারির মধ্যে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন যে রুই মাছ। তো রুই মাছ এখন হচ্ছে লাউ দিয়ে রান্না, একদম ধনে পাতাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, এই জন্যে টেস্টটা কিন্তু সেই আসছে, কালারটাও কিন্তু তরকারির সেই চলে আসছে, দেখতে পাচ্ছেন। টমেটো দেওয়ার কারণে কিন্তু মনে হচ্ছে যেন অন্যরকম একটা কালার চলে আসছে। তো যাই হোক, আমি তরকারিটা তুলে দিচ্ছি আমার জামার প্লেটে। তো তুলে দেওয়া শেষ হলে এখন আমিও কিছুটা নিব। তো আমিও চেষ্টা করি যে একটু কম নেওয়ার, কিন্তু কম আর নেওয়া হয় না, ওই যে একই কথা বারবার বলেই যাচ্ছি। তো যাই হোক, আমি আসলে খাওয়া দাওয়া ইদানিং একদমই ভালো লাগে না, তারপরেও খেতে হয়, তারপরেও খাই। আসলে যদি আমি একা থাকতাম না, তাহলে হয়তো আমি 1-2 বেলা না খেয়েই থাকতাম, কারণ আমার এত খাওয়া দাওয়া ইদানিং একদমই ভালো লাগতেছে না। তো আপনাদের ভাইয়া কিন্তু বলতেছে খুব ভালো হয়েছে, কারণ আমার রান্না তার সবসময় ভালো লাগে। তো যাই হোক, সেই যে মাছ দেখাচ্ছে, আমি তারে 2 পিস মাছ দিছি, কারণ হচ্ছে ইচ্ছা করেই দিছি যে সে 2 পিস মাছ খাক। সে এখন আমার প্লেটে দেখতেছে আমি মাছ নিছি কিনা,
যেহেতু তারে 2 পিস মাছ দিছি। তো আমিও মাছ নিছি দেখছে, যদিও আমার একদমই খেতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু খুব খুশি হয় যখন আমি রান্না করি, মানে আমার জামাই খুবই খুশি হয়। তো যাই হোক, সে খুশিতে টকবক করে খাচ্ছে। আর এই তো আমার খাওয়া দাওয়া, প্রথমে তো পানি খাই, তো পানি খেয়ে রেখে দিছি। এখন হচ্ছে খাবার খাচ্ছি। শরীরটা কিন্তু খুব বেশি ভালো লাগতেছে না, সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই যে রান্না খুব ভালো হয়েছে, এটাই আমি বলতেছি। তো যাই হোক, আমার হাতের ইশারা দেখলেই আপনারা বুঝতে পারেন যে অবশ্যই রান্নাটা খুব ভালো হয়েছে। তো এই তো খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া শেষ হলে একটু শুবো, কিন্তু শোয়ার মনে হয় উপায় নেই, চলে যাব ডাক্তারের কাছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।